6 নং ছবির বই। ঈসা মসীহ শিক্ষক ও আরোগ্যকারী। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আসুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষকের সঙ্গে এবার পরিচিত হই। এই মহান শিক্ষকের নাম ঈসা মসীহ। ক্যাসেট শুনবেন এবং ছবি দেখবেন। যখন বাজনা শুনবেন তখন পৃষ্ঠা উল্টাবেন। আসুন আমরা শুরু করি। ছবি নাম্বার 1। ঈসা মসীহ আমাদের শিক্ষক। মথি 5:1 আয়াত। এখানে হযরত ঈসার একটি ছবি। এই সমস্ত লোকদের তিনি আল্লাহর বিষয় বলছেন। আল্লাহ যিনি একমাত্র সত্য, আল্লাহ যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। হযরত ঈসা আল্লাহর কাছ থেকে এসেছিলেন, তাই তিনি অর্থাৎ আল্লাহর বিষয়ে সব জানতেন। আল্লাহ সমস্ত মানুষকে মহব্বত করেন, কিন্তু গুনাহ বা পাপ কাজ করে মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছে। ঈসা মসীহ লোকদের কাছে গল্প বলছেন যে কিভাবে আবার তার কাছে ফিরে যাওয়া যায়। হযরত ঈসা যেসব গল্প বলেছিলেন, আমি তার মধ্যে কয়েকটা গল্প বলবো, শুনুন, তাহলে আপনিও সত্য আল্লাহকে জানতে পারবেন। ছবি নাম্বার 2। দুটি ঘর। মথি 7:24-27 আয়াত। এই ছবির ঘর দুটা সম্পর্কে হযরত ঈসা একটা গল্প বলেছিলেন। এই ঘরটা পাথরের উপর তৈরি করা হয়েছিল, তাই এর ভিত্তি খুব শক্ত। যখন ঝড় আসবে তখন এই ঘর নড়বে না বা পড়ে যাবে না। অন্য ঘরটি বালুর উপর তৈরি করা হয়েছিল। যখন ঝড় এলো তখন ঘরটা পড়ে গেল। দেখুন, এটা বন্যায় ভেসে যাচ্ছে। হযরত ঈসা বললেন, যে লোকটি পাথরের উপর ঘর তৈরি করেছিল সে বুদ্ধিমান লোক। আমাদের জীবনকেও শক্ত ভিত্তির উপর গড়তে হবে। আমাদের জীবনের জন্য শক্ত ভিত্তি হচ্ছে ঈসা মসীহতে ঈমান রাখা এবং ঈসা মসীহের শিক্ষার বাধ্য থাকা। আল্লাহ সম্পর্কে শিক্ষার বাধ্য থাকলে মৃত্যুর পরে শয়তান দ্বারা আমাদের জীবন কখনো ধ্বংস হবে না। আমাদের জীবনে যখন ঝড় অর্থাৎ কষ্ট, সমস্যা আসে, তখন আমরা শক্ত থাকতে পারব। ছবি নম্বর 3। আলো দেখাবার জন্য। মথি 5:14-16 আয়াত। দেখুন, এই ছবির লোকদের হাতে আলো অর্থাৎ মোমবাতি আছে। একজন লোক হাতের বাতি উঁচুতে ধরে আছেন, যেন ঘরে অন্ধকারের মধ্যে সবাইকে আলো দিতে পারে। আরেকজন লোক তার বাতি একটা বোলের নিচে রাখল। বোলের নিচে এটা কোনো আলো দিতে পারে না। শুনুন, হযরত ঈসাকে জগতের নূর বলা হয়, কারণ তিনি আল্লাহর কাছে যাওয়ার পথ দেখান। হযরত ঈসা লোকদের বলেছিলেন যেন তারা পরস্পরের প্রয়োজনে অন্যকে সাহায্য করে। যখন আমরা অন্যের সাহায্য করি এবং ঈসার কথা তাদের বলি, তখন তারাও আল্লাহর কাছে যাওয়ার পথ খুঁজে পায়। আমরা তাদের কাছে আলো স্বরূপ হব। আমাদের জীবনের ভালো কাজ অর্থাৎ ভালো জীবনযাপন তাদের হযরত ঈসাকে বিশ্বাস করতেও সাহায্য করে। অন্য লোককে আলো দেখতে দিন। ছবি নম্বর 4। প্রতিশোধ। মথি 5:38-42 আয়াত। দেখুন, এখানে একজন নিষ্ঠুর রোমীয় সৈন্য একজন ইহুদি লোককে মারছে। সৈন্যটি লোকটির পোশাকও নিয়ে নিল। ওই লোকটি কি করবে? হযরত ঈসা লোকদের শিক্ষা দিলেন, যারা তোমাদের প্রতি অন্যায় করে তাদের কারো প্রতি প্রতিশোধ নিও না। যদি কেউ তোমার ডান গালে চড় মারে, তার দিকে বাম গালও পেতে দিও। যদি কেউ অন্যের ক্ষতি করে, তাদের শাস্তি দেওয়া উচিত, এটা ঠিক, কিন্তু কেবলমাত্র আল্লাহই বিচার করেন। তিনি জানেন কে প্রকৃত দোষী। যারা দোষী, আল্লাহ তাদের সবাইকে শাস্তি দেবেন। তিনি তাদের
জীবিত থাকতে অথবা মৃত্যুর পর অনন্ত দোজকের শাস্তি দেবেন। যদি আমরা প্রতিশোধ নিতে চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ তাআলাকে দুঃখ দেই এবং তার বিরুদ্ধে পাপ করি। যারা আমাদের প্রতি অন্যায় করে তাদের বিচারের ভার আমরা আল্লাহর হাতে ছেড়ে দেব। ছবি নাম্বার 5, আল্লাহর কাছে মুনাজাত করা। মথি 6:5-15 আয়াত। এই ছবিতে আমরা দুজন লোককে আল্লাহর কাছে মুনাজাত করতে দেখতে পাচ্ছি। একজন লোক রাস্তায় দাঁড়িয়ে লম্বা দোয়া করছে। সে চায় লোকে তাকে দেখুক, তাকে বাহবা দিউক। এ হচ্ছে একেবারে একজন ভণ্ড লোক। আল্লাহ এরূপ দোয়ার উত্তর দেন না। হযরত ঈসা বলেছেন যে যখন আমরা দোয়া করব তখন যেন গোপন জায়গায় যাই। অন্য লোকটিকে দেখুন, সে নিজের ঘরের মধ্যে, যেখানে আল্লাহ ছাড়া আর কেউ তাকে দেখতে পাবে না, সেখানে মুনাজাত করছে। আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে সে নম্র ও আন্তরিক ব্যবহার করেছে। আল্লাহ এই প্রকার মুনাজাত শুনেন ও উত্তর দেন। মুনাজাতে আমাদের অবশ্যই আল্লাহর গুণগান করতে হবে। আমরা তাকে অনুরোধ করতে পারি যেন তিনি আমাদের শয়তান, পাপ ও মন্দতা থেকে রক্ষা করেন। অপরের জন্য আমাদের মুনাজাত করতে হবে এবং প্রতিদিন আমাদের যা কিছু দরকার তা আল্লাহর কাছে চাইতে হবে। ছবি নম্বর 6, আল্লাহর সৃষ্ট পৃথিবীতে মন্দতা। মথি 13:24-30 এবং 36-43 আয়াত। এই ছবিতে যে লোকেরা আছে তারা ভালো নয়, মন্দ লোক। সদ্য চাষ করা একটা জমিতে তারা আগাছা লাগাচ্ছে, কারণ তারা এই জমির মালিকের শত্রু ছিল। জমির মালিক এই আগাছা পরিষ্কার করতে পারছেন না, কারণ এর সঙ্গে ভালো চারাও নষ্ট হয়ে যাবে। তাদের পৃথক করার জন্য তাকে শস্য সংগ্রহের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা এই জমির মালিকের মতো। এই দুনিয়াতে আল্লাহর ভালো লোকদের মধ্যে শয়তান খারাপ লোক রোপণ করেছে, কিন্তু যখন সময় হবে তখন হযরত ঈসা আবার আসবেন। যারা আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, তাকে অনুসরণ করে চলে, তিনি তাদের মধ্য থেকে শয়তান ও মন্দ লোকদের বেছে আলাদা করবেন। মন্দ লোকদের তিনি দোজখের আগুনে ফেলে দেবেন এবং যারা তার অনুসরণ করেছে তাদের অনন্তকাল বেহেশতে আল্লাহর সঙ্গে বসবাস করার জন্য সংগ্রহ করবেন। ছবি নম্বর 7, আল্লাহর সন্তান। মথি 18:1-6 এবং 19:13-15 আয়াত। দেখুন, একদিন কয়েকজন লোক তাদের সন্তানদের হযরত ঈসার কাছে নিয়ে এলো। তারা চেয়েছিল হযরত ঈসা যেন তাদের স্পর্শ করেন এবং তাদের জন্য আল্লাহর কাছে মুনাজাত করেন। ঈসার সাহাবীরা শিশুদের সরিয়ে অর্থাৎ তাড়িয়ে দিতে চেষ্টা করছিল। হযরত ঈসা সাহাবীদের উপর অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, শিশুদের আমার কাছে আসতে দাও, কারণ বেহেশতি রাজ্য এই মতো লোকদেরই। হযরত ঈসা তার সাহাবীদের আরও বললেন, যদি কিনা তোমরা পরিবর্তিত না হও ও শিশুদের মতো সরল না হও, তবে কোনো মতেই বেহেশতি রাজ্যে প্রবেশ করতে পারবে না। কারণ যারা শিশুর মতো নিজেদের নত করে সেই বেহেশতি রাজ্যের অধিকারী হইবে। ছবি নম্বর 8, হারানো ভেড়া। মথি 18:12-14 আয়াত। এই ছবি হযরত ঈসার বলা একটা গল্পের বিষয় বুঝাচ্ছে। একজন লোকের 100 ভেড়া ছিল, তার মধ্যে একটা ঘুরতে ঘুরতে হারিয়ে গেল। তাই সেই লোক অন্য 99টা ভেড়া রেখে ওই ভেড়াটি
খুঁজতে বের হলো। সে যখন তাকে খুঁজে পেল তখন তার খুব আনন্দ হলো। তার এত আনন্দ হলো যে সে সবাইকে ডেকে বলল যে ৯৯টা তার হারায়নি, তাদের জন্য তার এত আনন্দ ছিল না। ঠিক সেইভাবে আল্লাহ চান না তার কোনো সন্তান শয়তানের অনুসরণ করে হারিয়ে যাক। হযরত ঈসাকে বলা হয় উত্তম রাখাল, যিনি ভেড়াদের রক্ষা করেন, যিনি হারিয়ে যাওয়া অর্থাৎ বিপথে চলে যাওয়া লোকদের খুঁজতে রক্ষা করতে এসেছিলেন। ঠিক যেভাবে রাখাল ভেড়াটিকে খুঁজছিলেন, সেইভাবে হযরত ঈসা খোঁজেন। হযরত ঈসা মানুষের পাপ, শয়তান ও অনন্ত মৃত্যু থেকে রক্ষা করার জন্য নিজের জীবনও কোরবানি করতে রাজি ছিলেন। ছবি নম্বর ৯, অপরকে মাফ করা। মথি ১৮:২১-৩৫ আয়াত। শুনুন, একদিন একজন বাদশাহ দেখলেন তার গোলামদের মধ্যে একজন বহু শত শত টাকা ঋণী হয়েছে। এই গোলাম কখনই এই ঋণ পরিশোধ করতে পারবে না। তাই বাদশাহ সেই গোলামকে তার পরিবার সহ তার কৃতদাস হতে বললেন। ওই গোলাম বাদশার করুণা ভিক্ষা করে আরও কিছু সময় চাইল যেন সে ঋণ শোধ করতে পারে। ওই গোলামের প্রতি বাদশার করুণা হলো এবং তিনি তার সমস্ত ঋণ মওকুফ করে দিলেন। কিন্তু দেখুন এই ছবিতে কি ঘটছে। গোলামটি বাইরে গিয়ে তার কাছে সামান্য ঋণী এক ব্যক্তিকে ধরে নিয়ে এলো এবং তার গলা টিপে ধরে তার সমস্ত টাকা পরিশোধ করতে বলল। সেই লোকটি তখনই টাকা পরিশোধ করতে না পারায় সে তাকে জেলখানায় বন্দি করে রাখল। অন্য গোলামেরা বাদশাকে এ বিষয় বলল এবং বাদশাহ তাতে এত রাগ করলেন যে তিনি এই দুষ্ট গোলামকে চিরকালের জন্য বন্দি করে রাখলেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ, অন্যায় মাফ করবেন, কিন্তু যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করে তাদেরও আমাদের মাফ করতে হবে। ছবি নাম্বার ১০, আল্লাহর পুরস্কার। মথি ২০:১-১৬ আয়াত। একজন জমিদার কিছু লোককে তার জমিতে কাজে লাগালেন। তিনি তাদের সারা দিনের কাজের জন্য এক সিকি পয়সা দিতে রাজি হলেন। দিনের শেষে এই লোকেরা বেতন নিতে এলো, কিন্তু দেখুন কি আশ্চর্য, যে ব্যক্তি দিনের শেষে কাজে এলো তাকেই প্রথম বেতন দেয়া হলো। সে কেবলমাত্র কয়েক ঘন্টা অতি সামান্য কাজ করেছে, কিন্তু সারা দিনের বেতন সে পেয়েছে। দ্বিতীয় লোকটি মাত্র অর্ধেক দিন কাজ করেছে। অন্য লোকেরা সারা দিন কাজ করেছে, তারাও সবাই একই বেতন পেল। যে লোকেরা সারাদিন কাজ করেছিল তারা বেশি বেতন পায়নি বলে অভিযোগ করল, কিন্তু তারা সবাই যেভাবে রাজি হয়েছিল সেভাবেই জমিদার তাদের পুরা একদিনের বেতন দিয়েছিলেন। ঈসা মসীহ শিখালেন যে আল্লাহও এই রকম। আল্লাহ সর্বদা ন্যায্য, কিন্তু তিনি সব সময় দয়ালু ও উদার। যারা হযরত ঈসার অনুসরণ করে তাদের সবাইকে অনন্ত জীবন দেবেন। এই অনন্ত জীবন আল্লাহর দান, এটা উপার্জন করা যায় না। অর্থাৎ আমরা আল্লাহর জন্য কাজ করতে পারি, কিন্তু এটা কাজের মূল্য স্বরূপ নয়। ছবি নাম্বার 11, প্রস্তুত থাকা। মথি 25:1-13 আয়াত। হযরত ঈসা এই 10 কুমারী যারা একটা বিয়ের ভোজের অপেক্ষা করছিল এদের বিষয় গল্প বলছিলেন। এদের মধ্যে 5 জন ছিল বুদ্ধিমতী, কিন্তু যে 5 জনকে এখানে দেখা যাচ্ছে তারা ছিল বোকা অর্থাৎ নির্বোধ। হঠাৎ মধ্যরাত্রে বর এলো
বুদ্ধিমতী মেয়েরা বরের জন্য প্রস্তুত ছিল। তারা তাদের বাতি জেলে বরের সঙ্গে ভিতরে ভোজে চলে গেল। আর বোকা মেয়েদের বাতিতে তেল ছিল না, তাই তাদের তেল কেনার জন্য যেতে হলো। যখন তারা তেল কিনতে গেল তখন দরজা বন্ধ হয়ে গেল। তারা এসে চিৎকার করে দরজা খুলতে বলল, কিন্তু বর উত্তর দিলেন, না, আমি তোমাদের চিনি না। হযরত ঈসা এখন বেহেশতে, কিন্তু একদিন হঠাৎ তিনি আসবেন। যারা প্রস্তুত তিনি তাদের সবাইকে তার সঙ্গে অনন্তকালের জন্য বেহেশতে বাস করার জন্য নিয়ে যাবেন। তার আগমনের জন্য প্রস্তুত থাকুন। আমরা জানি না কখন তিনি আসবেন। ছবি নাম্বার 12, হযরত ঈসার জন্য অপেক্ষা করা। মথি 25:14-30 আয়াত। হযরত ঈসার পুনরাগমনের জন্য আপনি কিভাবে প্রস্তুত থাকবেন শুনুন। এই ছবির ধনী লোকটি একটা লম্বা যাত্রার পরে ফিরেছেন। তিনি যখন বাইরে ছিলেন তার গোলামদের তার কিছু টাকা কাজে ব্যবহার করার জন্য দিয়ে গিয়েছিলেন। একজন পেয়েছিল 5 টাকা, সে ব্যবসা করে আরও 5 টাকা লাভ করল। আরেকজন পেয়েছিল 2 টাকা, সেও ব্যবসা করে তার মনিবের জন্য আরও 2 টাকা লাভ করল। যখন তাদের মনিব ফিরে এলেন তিনি উহাদেরকে পুরস্কার দিলেন, কিন্তু অন্য গোলামটি মাত্র 1 টাকা পেয়েছিল। সে সেটা ব্যবহার না করে লুকিয়ে রেখেছিল, তাই তার কোনো লাভ হলো না। সেই মনিব তার উপর রাগ করলেন, কারণ সে অলস ছিল। সে ওই টাকা দিয়ে কোনো কাজ করেনি। তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। হযরত ঈসা চান যতদিন তিনি ফিরে না আসবেন ততদিন আমরা তার জন্য কাজ করি। তিনি চান আমরা অন্যদের মহব্বত ও সাহায্য করি এবং ঈসা মসীহের উপর ঈমান আনার জন্য তাদের শিক্ষা দেই। তাহলে তিনি যখন আসবেন তখন বলবেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত গোলাম, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে, আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করব। তুমি আপন খোদার আনন্দের সহভাগী হও। ছবি নম্বর 13, হযরত ঈসার তরিকাবন্দি। মার্ক 1:4-11 আয়াত। এই ছবিতে আমরা ঈসা মসীহকে দেখতে পাচ্ছি প্রকাশ্যে তার কাজ ও শিক্ষা আরম্ভ হওয়ার পূর্বে। তার সঙ্গে নদীতে যে লোক আছেন তার নাম ইয়াহিয়া। ইয়াহিয়া জানতেন একদিন হযরত ঈসা আল্লাহর কাছ থেকে আসবেন। ইয়াহিয়া এই বিষয়ে লোকদের হুঁশিয়ার করতেন। তিনি ইহুদিদের কাছে প্রচার করতেন যেন তারা মন পরিবর্তন করে সমস্ত মন্দতা থেকে ফিরে এবং হযরত ঈসা মসীহের অনুসরণ করে। যারা ইয়াহিয়ার কথায় বিশ্বাস করেছিল তারা পানিতে তরিকাবন্দি নিয়েছিল। তারা আল্লাহকে খুশি করার জন্য নিজেদের মন্দ পথ ত্যাগ করে জীবনযাপন করার চিহ্নস্বরূপ এটা করেছিল। হযরত ঈসা ইয়াহিয়ার কাছে এলেন। হযরত ঈসা কখনো আল্লাহকে অসন্তুষ্ট করেননি। ইয়াহিয়া যখন হযরত ঈসাকে তরিকাবন্দি দেন তখন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল। বেহেশত খুলে গেল এবং পাক রূহ কবুতরের আকারে হযরত ঈসার উপরে এলো। বেহেশত থেকে আল্লাহর এক বাণী শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতে আমি সন্তুষ্ট। এর থেকে এটাই প্রকাশ পেল যে হযরত ঈসা আল্লাহ থেকে এসেছেন। ছবি নাম্বার 14, হযরত ঈসা সাহায্যকারী সাহাবীদের আহ্বান করেন। মার্ক 1:14-20 আয়াত। হযরত ঈসার সাহায্যকারী লোকের দরকার হয়েছিল। তিনি তাদের কাছে আল্লাহ তাআলার বিষয়ে শিক্ষা দিতে চাইলেন।
যেন তারা অন্য লোকদের শিক্ষা দিতে পারেন। একদিন ঈসা যখন একটা হ্রদের তীর দিয়ে যাচ্ছিলেন, তখন এই লোকদের মাছ ধরতে দেখেছিলেন। এই লোকদের নাম পিতর এবং আন্দ্রিয়। হযরত ঈসা তাদের বললেন, এসো, আমার অনুসরণ করো, আমি তোমাদের মনুষ্যধারী হতে শিক্ষা দেব। তারা তক্ষুনি জাল ফেলে ঈসা মসীহের সঙ্গে গেল। তারপর ঈসা মসীহ ইয়াকুব ও ইউহান্নাকে ডাকলেন। তারা তার কথা শুনল ও তার অনুসরণ করল। হযরত ঈসা 12 জনকে তার সাহায্যকারী সাহাবী হিসাবে মনোনীত করেছিলেন। হযরত ঈসা যে সমস্ত আশ্চর্য কাজ করতেন তা তারা দেখেছিল। যদি আমরা ঈসার বাধ্য থাকি এবং তার অনুসরণ করি, তবে আমরাও তার সাহাবী হতে পারব। ছবি নম্বর 15। একজন লোক পবিত্র হল। মার্ক 1:40-45 আয়াত। একদিন একজন ভয়ঙ্কর কুষ্ঠরোগী হযরত ঈসার কাছে এলো। সে হাঁটু পেতে হযরত ঈসাকে মিনতি করে বলল, যদি আপনার ইচ্ছা হয় আমাকে পবিত্র করতে পারেন। অন্য লোকেরা তার এই রোগের জন্য কেউ তার কাছে যেতে সাহস করত না, কিন্তু হযরত ঈসার খুব দয়া হলো, মমতা হলো। হযরত ঈসা হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন ও বললেন, আমার ইচ্ছা তুমি পবিত্র হও। তক্ষুনি লোকটি তার রোগ থেকে সুস্থ হয়ে গেল। সে এত খুশি হয়েছিল যে সে এ কথা সবাইকে বলে বেড়ালো। গুনাহ রূহের এক প্রকার রোগ। এটা আমাদের আল্লাহর কাছ থেকে পৃথক করে দেয়। ঠিক যেমনিভাবে লোকটির রোগ তাকে তার লোকদের কাছ থেকে পৃথক করেছিল, ঠিক তেমনিভাবেই পৃথক করে দেয়। কিন্তু আমরা যদি হযরত ঈসার কাছে আসি, তিনি আমাদের সব গুনাহ থেকে পবিত্র করবেন। ছবি নম্বর 16। একজন অবশ রোগীকে সুস্থতা। মার্ক 2:1-12 আয়াত। একদিন হযরত ঈসা একটা ঘরের মধ্যে লোকদের আল্লাহর বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন। 4 জন লোক একজন অবশ রোগীকে বয়ে হযরত ঈসার কাছে আনলো। ভিড়ের জন্য তারা ঘরের মধ্যে ঢুকতে পারল না, তাই তারা ছাদের উপর ফাঁকা করল। দেখুন, তারা ঠিক হযরত ঈসার সামনে তাকে নামিয়ে দিল। হযরত ঈসা তাদের বিশ্বাস দেখলেন। হযরত ঈসা সেই অসুস্থ রোগীকে বললেন, বৎস, তোমার পাপ ক্ষমা হলো। কিছু ধর্মনেতারা এ বিষয়ে শুনে খুব রাগ করল। তারা বলল, কেবলমাত্র আল্লাহই গুনাহ ক্ষমা করতে পারেন। তারা বুঝতে পারল না যে হযরত ঈসাই আল্লাহ। তারপর হযরত ঈসা ওই অবশ রোগীকে বললেন, ওঠো, তোমার খাট তুলে নাও এবং বাড়ি যাও। লোকটি সুস্থ হয়ে গেল। সে তার খাট তুলে নিয়ে বাড়ি চলে গেল। সুস্থতা লাভ করা কত আশ্চর্যজনক বিষয়, কিন্তু আল্লাহর কাছ থেকে পাপের ক্ষমা পাওয়া আরও অনেক বেশি ভালো। তখন আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। ছবি নম্বর 17। শুকনা হাত ও কঠিন হৃদয়। মার্ক 3:1-6 আয়াত। এখানে আমরা হযরত ঈসাকে আল্লাহর গৃহে দেখতে পাচ্ছি। ধর্ম নেতারাও সেখানে আছেন। এটা সপ্তাহের একটা বিশেষ দিন, যখন ইহুদিরা আল্লাহর ইবাদত করত। এই বিশেষ ইবাদতের দিনে কেউ কোনো কাজ করত না। সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকনা অকেজো ছিল। ধর্মনেতারা খেয়াল রাখছিল হযরত ঈসা তাকে সুস্থ করেন কি না। তারা ইহুদিদের নিয়ম ভঙ্গের অপরাধে তাকে দোষী করতে চেয়েছিল। তাই হযরত ঈসা তাদের বললেন, শরীয়ত কি বলে? বিশ্রামবারে ভালো করতে নাকি মন্দ করতে বলে? অপরকে উপকার করতে বলে নাকি ক্ষতি করতে বলে? ধর্মনেতারা কোনো উত্তর দিল না। তাদের হৃদয়
খুব কঠিন ছিল। হযরত ঈসা লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। সে তার হাত বাড়িয়ে দিল এবং হাতটা পুনরায় সুস্থ হয়ে গেল। আমাদের সবসময় আল্লাহ তাআলার ইবাদত ও তার সেবা করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা অপরকেও সবসময় মহব্বত ও সেবা করতে বলেছেন। ছবি নম্বর 18। হযরত ঈসা ঝড় থামান। মার্ক 4:35-41 আয়াত। এই ছবিতে আমরা হযরত ঈসাকে ও সাহাবীদের একটা নৌকায় দেখতে পাচ্ছি। তারা তাকে হ্রদের অপর পাড়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ঝড় উঠল। তুফান নৌকার উপরে উঠতে লাগলো ও নৌকা প্রায় ডুবে যাচ্ছিল। হযরত ঈসা নৌকার পিছন দিকে ঘুমাচ্ছিলেন। তার সাহাবীরা তাকে ঘুম থেকে জাগালো ও বলল, গুরু, আপনি কি খেয়াল করছেন না যে আমরা মারা পড়ছি? হযরত ঈসা জেগে উঠলেন এবং সমুদ্র ও বাতাসকে ধমক দিয়ে বললেন, শান্ত হও, স্থির হও। তৎক্ষণাৎ ঝড় থেমে গেল। তখন হযরত ঈসা সাহাবীদের বললেন, তোমরা এত ভয় পেয়েছিলে কেন? তোমাদের কি আমার উপর কোনো ঈমান নাই? সাহাবীরা আশ্চর্য হয়ে বলল, ইনি কে যে বাতাস এবং সমুদ্র এর কথা মানে? আমরা জানি যে হযরত ঈসাই আল্লাহ। আমাদের ভয়ের কোনো কারণ নাই। প্রকৃতির শক্তির চেয়ে হযরত ঈসারই শক্তি অনেক বেশি। হযরত ঈসা আমাদের অমঙ্গল থেকে রক্ষা করতে এবং কষ্টের সময় শান্তি দিতে পারেন, এ বিশ্বাস আমাদের করতে হবে। ছবি নম্বর 19। একজন স্ত্রী লোক সুস্থ হল। মার্ক 5:25-34 আয়াত। এই ভিড়ের মধ্যে আপনি কি একজন স্ত্রী লোককে দেখতে পাচ্ছেন? সে 12 বৎসর যাবৎ প্রদর রোগে ভুগছিল। সে শুনেছিল যে হযরত ঈসা রোগ থেকে সুস্থ করতে পারেন। তাই সে মনে মনে ভাবল, যদি আমি কেবল তার কাপড় স্পর্শ করতে পারি তবে আমি সুস্থ হব। স্ত্রী লোকটি তাকে স্পর্শ করল। তখনই তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল। হযরত ঈসা বুঝেছিলেন তার মধ্য থেকে শক্তি বেরিয়ে গেছে, তাই তিনি বললেন, কে আমার কাপড় স্পর্শ করেছে? হযরত ঈসার চারদিকে অনেক লোক ছিল, কিন্তু স্ত্রী লোকটি জানত তার কথাই বলছেন। সে ভীত হয়ে হযরত ঈসার সামনে এসে হযরত ঈসাকে সেজদা করল। সে কিভাবে সুস্থ হয়েছে তা হযরত ঈসাকে বলল। হযরত ঈসা বললেন, তোমার ঈমান তোমাকে সুস্থ করেছে, শান্তিতে চলে যাও। আমরা অন্যের কাছে যা লুকাই হযরত ঈসা সবই জানেন। তার কাছে আসুন এবং তার উপর ঈমান আনুন, তিনি আপনাকে মহব্বত করবেন। ছবি নম্বর 20। মৃত বালিকার জীবন লাভ। মার্ক 5:22-24 এবং 35-43 আয়াত। হযরত ঈসা যায়ীর নামে এক ব্যক্তির বাড়ি যাওয়ার পথে ছিলেন। যায়ীর একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তার কন্যা খুব অসুস্থ ছিল, কিন্তু হযরত ঈসা আসবার আগে মেয়েটি মারা গেল। হযরত ঈসা যায়ীরকে বললেন, ভয় করো না, কেবল ঈমান রাখো যে আমি তোমার মেয়েকে সুস্থ করতে পারি। ঘরের মধ্যে সব লোকেরা খুব কান্নাকাটি করছিল। হযরত ঈসা কেবল যায়ীর, তার স্ত্রী এবং 3 জন সাহাবীকে নিয়ে যেখানে মৃত মেয়েটি শোয়ানো ছিল সেই ঘরে গেলেন। হযরত ঈসা মেয়েটির হাত ধরে তাকে বললেন, এই মেয়ে, আমি তোমাকে বলছি, তুমি ওঠো। তক্ষুনি উঠে মেয়েটি হেঁটে বেড়াতে লাগলো এবং তারা তাকে কিছু খেতে দিল। হযরত ঈসার মৃত্যুর উপর ক্ষমতা আছে। যারা তাকে বিশ্বাস করে এবং তাকে অনুসরণ করে তার কোনো ভয়ের কারণ নেই।
ছবি নম্বর 21, এক বিদেশির বিশ্বাস। মার্ক 4:24-30 আয়াত। একদিন এক কনানীয় স্ত্রীলোক হজরত ঈসার কাছে এলো। তার মেয়েকে মন্দ আত্মায় পেয়েছিল। অনুরোধ করল সে যেন তাকে সুস্থ করেন। হজরত ঈসা তাকে বললেন, তিনি প্রথমে ইহুদিদের সাহায্যের জন্য এসেছেন। তিনি যদি ইহুদিদের পূর্বে বিদেশিদের সাহায্য করেন, তবে এটা ছেলে মেয়েদের খাবারের পূর্বে কুকুরদের খাওয়ানোর মতো হবে। কিন্তু স্ত্রী লোকটি তাকে বলল, কিন্তু কুকুরেরাও ছেলে মেয়েদের খাবারের গুড়াগাড়ার অংশ পেয়ে থাকে। তাই হজরত ঈসা উত্তর দিলেন, বুঝতে পেরেছি, আমার উপর তোমার ঈমান রয়েছে। যাও, তুমি যা চেয়েছ তাই পাবে। সে বাড়ি গেল এবং দেখল মন্দ আত্মা মেয়েটিকে ছেড়ে গেছে। হজরত ঈসা সব জাতির লোকদেরই মহব্বত করেন। তিনি চান যেন আমরা শয়তানের উপর জয়লাভ করতে পারি। ছবি নাম্বার 22, বধির ও বোবা শুনতে ও কথা বলতে পারল। মার্ক 7:31-37 আয়াত। কয়েকজন লোক একটা লোককে হজরত ঈসার কাছে নিয়ে এলো। সে জন্ম থেকে বধির অর্থাৎ কালা ছিল এবং সে ভালোভাবে কথাও বলতে পারত না। হজরত ঈসা ভিড়ের মধ্য থেকে লোকটাকে একটু দূরে নিয়ে গেলেন। তিনি তার আঙ্গুল লোকটির 2 কানে দিলেন। তারপর তিনি থুথু ফেললেন ও জিহ্বা স্পর্শ করলেন। হজরত ঈসা বেহেশতের দিকে চোখ তুললেন, আল্লাহর কাছে মুনাজাত করে লোকটিকে বললেন, খুলে যাক। তখনই লোকটি শুনতে পেল ও কথা বলতে পারল। লোকেরা আশ্চর্য হয়ে গেল এবং বলল, হজরত ঈসা সবই উত্তম রূপে করেন। তিনি এমনকি কালা লোককেও শুনবার শক্তি এবং বোবাকে কথা বলার শক্তি দেন। হজরত ঈসা আমাদের কান খুলে দেন যেন আমরা আল্লাহর কথা শুনতে পাই। তিনি আমাদের মুখে ভাষা দেন যা দিয়ে আমরা আল্লাহর সঙ্গে যেভাবে কথা বলা উচিত ও তার গুণগান করা উচিত তা আমরা করতে পারি। ছবি নম্বর 23, হজরত ঈসা অন্ধকে চক্ষু দেন। মার্ক 8:22-26 আয়াত। এই ছবিতে আমরা একজন অন্ধ লোককে দেখতে পাচ্ছি। হজরত ঈসা এই লোকটিকে গ্রামের বাইরে নিয়ে গেলেন। তিনি তার চোখে থুতু দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু দেখতে পাচ্ছ? লোকটি দেখতে শুরু করলো, কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। তাই সে বলল, আমি লোক দেখতে পাচ্ছি, তারা গাছের মতো মনে হচ্ছে। হজরত ঈসা আবার চোখ স্পর্শ করলেন। তখন সে পরিষ্কারভাবে দেখতে পেল। ওই লোকটি হজরত ঈসাকে দেখতে পেয়ে কত না জানি আনন্দিত ও খুশি হয়েছিল। শয়তান আত্মিকভাবে আমাদের অন্ধ করে দেয়। শয়তান চায় না যে আমরা হজরত ঈসাকে দেখব ও তার বিষয় জানব অথবা তার কথা বুঝব, যার দ্বারা আমরা নাজাত পাব। হজরত ঈসা চান যাতে আমরা দেখতে পাই ও বুঝতে পারি। ছবি নম্বর 24, শয়তানের উপর হজরত ঈসার শক্তি। মার্ক 9:14-31 আয়াত। একজন লোক তার ছেলেকে হজরত ঈসার সাহাবীদের কাছে নিয়ে এসেছিল। সে তাদের বলেছিল যেন তার ছেলেকে যে মন্দ আত্মায় পেয়েছে তা ছাড়িয়ে দেয়, কিন্তু তারা সেটা পারল না। তখন হজরত ঈসা সেখানে এলেন। যখন সেই মন্দ আত্মা হজরত ঈসাকে দেখল, তখন সে আরো কঠিনভাবে আঁকড়ে ধরল। সে মাটিতে পড়ে গিয়েছিল, গড়াগড়ি দিতে লাগলো ও মুখে ফেনা উঠল। লোকটির খুব কম বিশ্বাস ছিল যে হজরত ঈসা কিছু করতে পারবেন না। কিন্তু হজরত ঈসা বললেন, যারা ঈমান রাখে তাদের জন্য সবই সম্ভব। জনতা দেখার জন্য ভিড় করলে হজরত ঈসা মন্দ আত্মাকে বললেন, এর মধ্য থেকে বের হও, আর কোনোদিন এর মধ্যে এসো না। মন্দ আত্মাটি তাকে মুচড়ে ধরে
চেঁচিয়ে উঠে তার থেকে বের হয়ে গেল। এই ঘটনার কিছুদিন পরে ইহুদি নেতারা হজরত ঈসাকে মেরে ফেলল। কিন্তু তখনও হজরত ঈসা সবচাইতে আশ্চর্যজনক কাজ করলেন। তিনি মৃত্যু থেকে উঠলেন। তিনি চিরতরে শয়তান ও মৃত্যুকে পরাজয় করলেন। পৃথিবীতে যত দেব দেবী, আত্মা, যা কিছু আছে সবার চাইতে হজরত ঈসা বড়, এবং এসবের উপর তার শক্তি রয়েছে, কারণ হজরত ঈসাই একমাত্র সত্য আল্লাহ।